মাদক সম্রাটদের থেকে এদের বিরুদ্ধে রাজনীতিবিদরা কোনো পদক্ষেপ নেয় না। আপনারা দেখেন না বাজারে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়, আপনি দেখবেন রাজনীতিবিদরা নীরব থাকে। কারণ নির্বাচনের আগে এই রাজনীতিবিদরা ওই ব্যবসায়িক সিন্ডিকেট থেকে চাঁদা তুলে তারা নির্বাচনের কার্যক্রম পরিচালনা করে। সেজন্য নির্বাচনের পরে ওই ব্যবসায়ীরা যারা রাজনৈতিক দলগুলোকে ডোনেট করেছে, তারা যখন জনগণের বিরুদ্ধে গিয়ে দ্রব্যমূল্যের দাম বাড়ায়, তখন রাজনীতিবিদরা কাঠের চশমা পরে সংসদে শুধুমাত্র প্রধানমন্ত্রীর গুণগানে ব্যস্ত থাকে। আর আমরা যখন কথা বলতে চাই, তখন স্পিকার আমাদেরকে বলে এটা শাহবাগ স্কয়ার নয়, এটা সংসদ। এটা ভাবার দরকার নাই। আমরা শুধুমাত্র সংসদে কথা বলবো। সংসদে যদি আপনি আমাদেরকে কথা বলতে না দেন, আমরা সংসদের বাইরে কথা বলবো, জনগণের সাথে কথা বলবো। আমাদেরকে কথা বলা থেকে বিরত রাখতে পারবেন না। মনে রাখতে হবে, ভয় দেখিয়ে জয়কে বন্ধ করা যাবে না। সেজন্য আমাদের দায়িত্ব হচ্ছে এই রাজনীতিকে ব্যবসায়ীদের হাত থেকে, দুর্বৃত্তায়নের হাত থেকে আমাদেরকে মুক্ত করতে হবে। আপনি যদি আপনার বাড়ি থেকে দারোয়ান রাখেন, প্রত্যেক মাসে বিল দিতে হয় না? প্রত্যেক মাসে বেতন দিতে হয় না? ঠিক একইভাবে আমরা মনে করি আমাদের দেশের রাজনীতিবিদরা মনে হয় ফ্রিতেই আমাদেরকে সার্ভিস দিবে। এটা হার্শ রিয়েলিটি। মনে রাখতে হবে, আপনার রাজনীতিবিদ, এই রাজনীতিবিদকে যখন আপনি বেতন দিয়ে পুষবেন, তখন ওই রাজনীতিবিদ আপনার হয়ে কথা বলবেন। কিন্তু এই রাজনীতিবিদকে পুষছে হচ্ছে ব্যবসায়ীরা, সেজন্য সেই রাজনীতিবিদ জনতার হয়ে কথা বলে না। মনে রাখতে হবে, এই রাজনীতিবিদরা বন্দী হয়েছে মাদক সিন্ডিকেটদের কাছে, সেজন্য সেই রাজনীতিবিদ আপনার হয়ে কথা বলে না। আমরা 6 জন এই সংসদে যারা গিয়েছি, আমাদের এনসিপির যারা প্রার্থী ছিল, জনতার পয়সা দিয়ে আমরা রাজনীতি করছি, সেজন্য সংসদে আমরা জনতার হয়ে কথা বলতে পারি। প্রিয় তরুণ প্রজন্ম, আপনার পয়সায় আপনার রাজনীতি হতে হবে। আপনি যদি মনে করেন ব্যবসায়ীরা রাজনৈতিক দল বানাবে আর সেই রাজনৈতিক দল আপনার জন্য চাকরির ব্যবস্থা করবে, সেই রাজনীতি কখনোই বাংলাদেশে সম্ভব না। আপনি যদি চান রাজনীতিবিদরা আপনার পক্ষে কথা বলুক, জনতার পক্ষে কথা বলুক, মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে থাকুক, তাহলে সেই রাজনীতিবিদকে আপনাকেই পৃষ্ঠপোষকতা করতে হবে। আপনাদেরকে কথা দিতে হবে, যদি আপনারা আমাদেরকে পৃষ্ঠপোষকতা দেন, তাহলে আমাদেরকে ব্যবসায়ীদের কাছে যেতে হবে না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা মনে করি রাজনীতিবিদ হচ্ছে ফ্রি সার্ভিস। একটা সিম্পল ইকুয়েশন, একটা রাজনীতিবিদ আপনার কাছে প্রশ্ন আসে না, 24 ঘন্টা সে রাজনীতি, আপনি একটা ব্যবসা করেন, আপনাকে যদি বলে এই দোকানটায় ফ্রি থাকতে, আপনি কি এক মাসের পর মাস এখানে ফ্রি খাটবেন? ফ্রি খাটবেন এখানে? তাহলে আপনার কাছে কেন মনে হয় আপনার রাজনীতিবিদ আপনার পয়সা ছাড়া, আপনার সমর্থন ছাড়া আপনার জন্য ফ্রি খাটবে? সেজন্য যেটা বলার চেষ্টা করছি, এনসিপি জাতীয় নাগরিক পার্টি, আমরা যে রাজনৈতিক দল বানিয়েছি, আমরা চাই এই রাজনৈতিক দলের দায়িত্ব আপনারা নেন। আপনারা যদি এই রাজনৈতিক দলের দায়িত্ব নেন, তখন শুধু স্লোগানে নয়, বরং কাজের মধ্যেই আমরা দেখাতে সফল হব যে জনতা 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 কোনো ক্ষমতা নয়। টক ঝাল স্বাদের প্রাণ হজম ক্যান্ডি সব হজম করে দেয়।